দৈনন্দিন জীবনের চাহিদার কাছে আমাদের মতন মধ্যবিত্তদের অনেক বড় বড় স্বপ্নই হেরে যায়। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সবসময় ভালো থাকি। প্রত্যেকটা ইউটিউবারের কাছে একটা ভালো ফোন বা ভালো ক্যামেরা অনেক ইম্পর্টেন্ট, কারণ কি সেটা দিয়েই কিন্তু ভিডিওটা করা হয়। ঠিক আমারও একটা স্বপ্ন ছিল যে এই বছর একটা আইফোন কিনবো, তাই 1 বছর ধরে আইফোন কেনার জন্য অনেক কষ্ট করে টাকা জমাচ্ছিলাম। কারণ কি আমার মতন মধ্যবিত্ত ফ্যামিলির কাছে 1 লাখ টাকা হয়তো বা তেমন কিছু নয়, তবে 1 লাখ টাকা দিয়ে ফোন কেনা কিন্তু নেহাতি পাগলামো। এত কষ্ট করে 1 লাখ টাকা জমানোর পরেও আমি ফোনটা কিনতে পারলাম না, কারণ কি ফোনটা কেনার থেকে বিয়ের জন্য গয়না বানানোটা বেশি প্রয়োজনীয় ছিল। দিন দিন সোনার দাম বাড়ছে, কি আর বলবো। আমাদের মতন মধ্যবিত্তরা হয়তো বা কিছু বেচে টেচে গয়নাগাটি বানিয়ে দিতে পারে, কিন্তু যারা গরিব তাদের কথা ভাবলে একটু খারাপ লাগে। তোমার দোকানে ব্লগ করতে চলে এসেছি। এই যে আমাদের কাকুর দোকান। আমাদের কাকিমা সবকিছু এখান থেকেই বানিয়ে একদম ভরে দিয়েছে বাড়ি। না, কিন্তু বাড়িতে নেই আমাদের। সো আজকে আমি আর আমার মোটা কাকিমা মিলে চলে আসলাম গয়নার দোকানে। আমার মোটা কাকিমা শুধু কিন্তু সাইজেই মোটা না, মোটা কাকিমার গয়নাগাটিও কিন্তু অনেক মোটা মোটা। যদিও এই সোনার গয়না বানানোর ভূত বা লোভ সবটাই কিন্তু মোটা কাকিমাই আমার মাথার ভেতর ঢুকিয়েছে। যাই হোক, অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছিলাম, এখন সবগুলো দিয়ে সোনার গয়নাই বানাতে হবে। তো আমি সব কিছু একটু ট্রাই করে দেখছিলাম যে কোন সাইজে বানানো যায়। এখানে রেডিমেড অনেক কিছুই রয়েছে, কিন্তু আমার কিছু পছন্দ হলো না। আমি আসলে সবসময় নিজেই ইউনিক ডিজাইনগুলো তৈরি করি, তারপরে সেগুলোই পরতে বেশি পছন্দ করি। তাই আমি কিছু কিছু ডিজাইন বেছেছিলাম, যেগুলো কাকুকে দেখালাম, এরপরে সেগুলোই অর্ডার করছিলাম। এখন জাস্ট কাকুকে বুঝিয়ে দিচ্ছি যে কোন কোন ডিজাইনের আমি বানাবো। আসলে ছোটোবেলা থেকেই আমার ভেতরে মাল্টি ট্যালেন্ট আছে, মানে সব কিছুই আমি পারি, কিন্তু অল্প অল্প, কোনোটাই পারফেক্ট নাই। কিছু কিছু ডিজাইন আমি আগে থেকেই বাড়ি বসে বসে এঁকেছিলাম যে এই ডিজাইনের আমি গয়না তৈরি করব, সেগুলো কাকুকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম। এখানে ক্যাটালগেও অনেক ডিজাইন রয়েছে, কিন্তু যাই বলো তাই বলো, ক্যাটালগের কোনো ডিজাইন তো আমার পছন্দ হবে না, কারণ কি বাড়ি থেকে আমি যেটা সিলেক্ট করে এসেছি আমার তো সেই ডিজাইনেরই লাগবে। আর এইসব ডিজাইন আমার একদমই ভালো লাগছিল না, কারণ কি অন্যের জিনিস আমার তেমন একটা ভালো লাগে না। আমি সবসময় চাই যে ইউনিক কোনো জিনিস পছন্দ করি, যে ইউনিক কোনো জিনিস বানাবো। যেহেতু এটা বানাইয়ে আমি পরবো, রেডিমেড কিনবো না, সেই জন্য আমি ইউনিকই চাচ্ছিলাম, আর চাচ্ছিলাম যে নিজের ডিজাইনটাই আমি পরি। এরপরে চলো তোমাদের কাকুর তৈরি কিছু কালেকশন দেখাই। তো এখানে দেখো সুন্দর একটা নেকলেস ছিল, তারপরে আমিও একটা নেকলেস ট্রাই করলাম। নেকলেসটা খুব ছোট আর খুব ভালো লাগছিল। আসলে এই ছোট ছোট নেকলেসগুলো পরতে খুব ভালো। আর এরপরে বড় একটা কানবালা পরছিলাম। কানবালাটা এত সুন্দর দেখতে, যদিও আমার কানবালা রয়েছে, তবু এই কানবালাটা খুব সুন্দর। আমারও সেম ডিজাইনের একটা কানবালা রয়েছে, জাস্ট নিচে ওই ঝুমকোটা নেই। এরপরে কিছু কিছু ছোট ছোট কানের দুল পরলাম। কানের দুলগুলো বেশ হালকা আর এত সুন্দর ডিজাইন যে কি বলবো। অ্যাকচুয়ালি যারা অনেক বড় লোক তারা পিসি চন্দ্র কিংবা অঞ্জলি, সেনকো এইসব গোল্ডের শোরুমে যায়, বাট আমাদের মতন যেসব মধ্যবিত্ত তাদের এলাকাতেই একটা কাকু, দাদা, জ্যাঠা, মানে দাদু, এসব এক একজন থাকে দোকানদার। আমরা তাদের কাছেই যাই অল্প অল্প টাকা দিয়ে আর গয়নাগাটি বানাই। আসলে প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরের মানুষরাই এরকম করে। যাই হোক, তোমরা কে কে এমন করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে একটা হাতের বালা পরলাম। বালা ঠিক না, এটা চূড় বলে, চূড়টাও কিন্তু বেশ ভালো। আর সবার শেষে একটা ট্রেন্ডিং পলা আংটি দেখছিলাম, এটাও খুব সুন্দর। অন্য পাশে একটা লোক আর কি নিচ্ছিল, তো আমি ভাবলাম যে একটু পরে দেখি, যদিও আমার এগুলো সবই আছে, তবুও একটু ভাবলাম যে একটু পরি। সো এর ভেতরেই কাকুর সব কিছু হিসাব করা হয়েছিল যে কত গ্রাম কিংবা টোটাল কত লাগবে টাকা। এখন ফাইনালি আমার টাকা দিতে হবে। আমার যে এত কষ্ট লাগছিল টাকা দিতে, কি আর বলবো। মানে আমার আইফোনের টাকা, এত কষ্ট করে টাকাগুলো আমি জমিয়েছিলাম, এখন সেই টাকাটা আমার দিয়ে দেওয়া লাগছে। আমার খুব কষ্ট লাগছিল, বাট কিছু করার নেই। আমার মতন মধ্যবিত্তদের অনেক বড় বড় স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থেকে যায়। তবে ভগবান যদি কোনো দিন চায় আর তোমরা যদি এভাবে আমার পাশে থাকো, তাহলে অবশ্যই আমার স্বপ্নগুলো পূরণ হবে। আর একদিন হয়তো বা এভাবেও আমি একটা আইফোনের শোরুমে যেয়ে একটা আইফোন কিনতে পারবো। মানে আইফোন তো সবাই কিনতে পারে, বাট আইফোন প্রো ম্যাক্স কেনাটা
একটু টাফ, তবুও যেন কেন প্রচণ্ড কষ্ট হচ্ছিল। অ্যাকচুয়ালি আমার কষ্টটা তারাই বুঝবে যারা দৈনন্দিন জীবনের চাহিদাগুলো মেটানোর জন্য তার বড় বড় স্বপ্নগুলোকে শেষ করে ফেলে। যাই হোক গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।